নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে এই বর্ষার দিনে বাইরে খুব জল হচ্ছে, আমার চালাটা পুরো ভিজে গেছে, তাই আমি ভিডিও করতে পারিনি বাইরে। আমি এই আমাদের রান্নাঘরের বারান্দায় এখানে এসেছি ভিডিও করতে। তাই আজকে আমি আপনাদের করে দেখাবো আলু পরোটা। আলু পরোটা খুব সহজ উপায়ে করব, তাড়াতাড়ি করেই করব। ওই জন্য নিয়ে নিয়েছি আমি এই যে সেদ্ধ করা আলুগুলো একটু ছোট সাইজের, আর এই যে ময়দা, লঙ্কা বাটা, আদা বাটা, এটা খাবার সোডা, নুন, লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ কুচি, জিরের গুঁড়ো, কসুরি মেথি আর রসুন বাটা, সাদা তেল। প্রথমে আমি আলুটা আগে গ্রেট করে নেব। এই যে ছোট একটা গ্রেটার নিয়েছি, এটার সাহায্যে আলুটা গ্রেট করে নিচ্ছি। আলুটা আমি গ্রেট করে নিচ্ছি। প্রথমে এটা সেদ্ধ করে রেখেছিলাম আলুটা আমি। বাইরে প্রচুর জল হচ্ছে, ওই জন্য আমি চালাতে কিছু করতে পারছি না। এখানে একটু করছি, অসুবিধা হবে, একটু ছবি কালো আসবে, কিছু মনে করবেন না আপনারা। এই দেখুন বন্ধুরা, আলুটা গ্রেট করে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন দিয়ে, এবার আমি এই ময়দাটা দিয়ে দেবো। এটা আপনারা আটা দিয়ে করলেও করতে পারেন, আমি ময়দা দিয়ে করছি। আমি ভালো করে এই যে ময়দাটা এরকম এবার আলুর সঙ্গে মিশিয়ে নেবো, দিয়ে এবার আমি জল দিয়ে হাতে করে মাখিয়ে নেব। ব্যাপারটা কালো কালো লাগছে। এই দেখুন বন্ধুরা, আলুর সঙ্গে ময়দা ভালো করে আমি ব্যাটার করে নিয়েছি। এই ধরনের ব্যাটারটা হবে, একটু মানে টাইট টাইট হবে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অল্প দেবো, লঙ্কার গুঁড়োটা কাঁচা লঙ্কা বাটা যেহেতু দিয়েছি, আর নুন দিয়েছি, পেঁয়াজ কুচি, কসুরি মেথি একটু হাতে ডলে দিয়ে দেবো, আর দিয়ে দেবো আমি এর মধ্যে সাদা তেল। এবার আমি ব্যাটারটা ভালো করে এবার মেখে নেবো, ব্যাটারটা আরো ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেবো। এই যে বন্ধুরা, আমার ব্যাটারটা ভালোভাবে হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তার মধ্যে আমি উনুনটা ধরিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে, আমি এবার উনুন ধরিয়ে নিয়েছি, চাটুটা বসিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো এই 1 চামচ মতো খাবার সোডা। খাবার সোডাটা দিয়ে আমি ব্যাটারটা একটু ভালো করে গুলে নেব। আগে দিইনি, আগে দিলে খাবার সোডাটা দিলে হবে না, এই এখন ওই ভাজার সময় দিতে হবে। এইবার আমি চাটু গরম হয়ে গেছে, চাটুতে দিয়ে দেবো আমি সাদা তেল। এই দেখুন, এইবার আমি এইভাবে পরোটাটা করে নেব। সাইজটা আপনারা যে যেরকম পারবেন করবেন, আমি একটু মিডিয়াম সাইজে করছি। জালটা বেশি হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর উঠে যাচ্ছে দেখুন। এইবার আমি একে উল্টে দেব, এইভাবে পরোটাটা করব।
এই দেখুন বন্ধুরা, আমার একটা পরোটা হয়ে গেছে। এইভাবে আমি সব পরোটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমার আলুর পরোটা। এই দেখুন, আমি নামিয়ে নিচ্ছি। সব আলুর পরোটা আমার হয়ে গেছে। কত সুন্দর হয়েছে এই দেখুন, দেখলেই বুঝতে পারবেন। প্রীতি খেয়ে বল আলুর পরোটা কেমন হয়েছে। এই দেখুন বন্ধুরা, আমি আপনাদের একটা ছিঁড়েও দেখাচ্ছি। এই দেখুন, একটা ছিঁড়ে দেখাচ্ছি কত নরম হয়েছে। আর দেখুন ভেতরে আলুর পুরটা একদম রয়ে গেছে, একটুও বেরোয়নি। দেখুন কত খাস্তা হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। খেয়ে বল কেমন হয়েছে। একটু সস দিয়ে খেলে ভালো লাগবে আরো। হ্যাঁ বন্ধুরা, আপনারা একটু সস দিয়ে খাবেন, বা যে যে যেটা দিয়ে খেলে ভালো মনে করবেন সেটা দিয়ে খাবেন। তাই আমি আজকে শুধু আলুর পরোটা করে দেখিয়েছি। আমি যেইভাবে করেছি খুব সহজ উপায়ে, মানে খুব তাড়াতাড়ির মধ্যে খুব সহজ উপায়ে এটা আমি করে দেখেছি। আলুর পরোটা অন্যভাবেও করা যায়, তাই যাতে সহজে হয়, খুব তাড়াতাড়ি খেয়ে মানে চটপট চটজলদি যেটা বলে, সেইভাবেই আমি করে দেখিয়েছি। আপনারাও এইভাবে খুব তাড়াতাড়ি করে এইভাবে আলুর পরোটা করে দেবেন, খুব ভালো লাগবে খেতে। এই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।